আজকে বিশাল একটা ভূমিকম্প অনুভূত হলো। কোরআনের আলোকে জানতে চাই যে কি ধরনের অপরাধে লিপ্ত হলে এই ধরনের আযাব দেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম কথা হলো যে ভূমিকম্প বা কোনো ডিজাস্টার হলে, কোনো দুর্যোগ, প্রাকৃতিক কোনো দুর্যোগ হলেই যে সেটা আল্লাহর আযাব হিসাবেই সবসময় আমাকে ট্রিট করতে হবে, ধরতে হবে, এটা জরুরি বা আবশ্যক না। আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তাধারা হলো যে কোনো অসুবিধা আসলেই সেটাকে আল্লাহর আযাব হিসাবে আমরা চূড়ান্তভাবে নিরূপণ করি। কোনটা আল্লাহর আযাব, কোনটা আল্লাহর আযাব না, এটা নবী রাসূলরা থাকলে তারা নিরূপণ করতে পারেন। যে কোনো বিপদ আপদ, যে কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, আবার আযাব হতেও পারে। এখন কোনটা আযাব, কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, কোনটা আল্লাহ কি জন্য করেছেন সেটা তো আমি জানি না। আমি কিভাবে নিরূপণ করব? একজন মানুষের জীবনে বিপদ এসেছে, কোন একটা বিপদ এসেছে, হতে পারে তার এই বিপদটা তার মর্যাদা বৃদ্ধি করবার কারণ, হতে পারে তার এই বিপদটা পরীক্ষা স্বরূপ, হতে পারে তার এই বিপদটা তার কোনো পাপের ফসল। কিন্তু আমি বলে দিতে পারি না চূড়ান্তভাবে যে এটা পাপের ফসল অবশ্যই। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় সমাজে একজন মানুষ বিপদে পড়ছে, তখন আমরা ধরে নেই যে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, নাহলে বিপদ হলো কেন। অথচ খারাপ কাজ করলেই শুধু কি হয় না, বিপদ হয় না। এই জন্য এটা একটা মৌলিক বিষয় আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হলো, ভূমিকম্প পৃথিবীর সেই প্রাচীন কাল থেকে, শুরু থেকেই নানা সময় হয়েছে। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা জিলজাল, নাম হলো ভূমিকম্প। সূরার নামই হলো ভূমিকম্প। সৃষ্টি জগৎ যে ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের মাধ্যমে, যেটাকে কোরআনে বিভিন্ন জায়গায় আস-সাআহ বলা হয়েছে, সেই মহাপ্রলয় বা বিশেষ মুহূর্ত, যেটা সৃষ্টি জগতের ধ্বংসের মুহূর্ত, সেই মুহূর্ত শুরু হবে যে সমস্ত বিষয় দিয়ে, এর মধ্যে একটা হলো ভূমিকম্প। কিয়ামতের বড় যে 10টি আলামত আছে, এর মধ্যে একটা আইটেম হলো ভূমিধস। একটা পূর্বে একটা পশ্চিমে মহা বড় ধরনের ভূমিধস হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা রেওয়ায়েত আছে, যে রেওয়ায়েত থেকে বোঝা যায় কিয়ামতের আগে এমন ভূমিকম্প হবে যে পৃথিবীতে মানুষের থাকার মাথা গোঁজাবার কোনো জায়গা, কোনো ঘর খুঁজে পাবে না মানুষ, সব পড়ে শেষ হবে, অর্থাৎ সিস্টেম ভেঙে পড়বে। তো ভূমিকম্পের বিভিন্ন রূপ আছে, তবে কিয়ামতের কাছাকাছি সময়ে হাদিসে আসছে ওয়াতাকসুরুজ জিলজাল, ভূমিকম্পের পরিমাণ কিয়ামতের কাছাকাছি আসলে পরিমাণে বাড়বে, মাত্রা বাড়বে। এর বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা আছে, কেন হয়, কি জন্য হয়। এই ব্যাখ্যারও গোড়ার ব্যাখ্যা বা এই ব্যাখ্যারও পেছনের কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা এটি হবে। যেমন এই যে অনেক বেশি ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১৫০০ বছর আগে। তখন তো পৃথিবীতে এত ভূমিকম্প ছিল না। এখন আস্তে আস্তে দিন দিন যে বাড়ছে, ওনার কথা তো খাটছেই। এখন হয়তো অনেক বৈজ্ঞানিক গবেষণা, বৈজ্ঞানিক অনেক সূত্র আমরা আবিষ্কার করতেছি। হ্যাঁ, প্লেটের পরিবর্তনের কারণে, এটা সেটার কারণে আমরা বলতে পারছি যে ভূমিকম্প হচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, তার কাছে কোনো বৈজ্ঞানিক গবেষণার কোনো ফলাফল ছিল না, কিন্তু সেটা খাটছে অক্ষরে অক্ষরে। তাহলে বোঝা গেল যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, গবেষণা থাকতে পারে, সেগুলো সত্য হোক, কোনো অসুবিধা নেই, সত্য হতে পারে, সত্য। এরপরও এর চেয়ে মহাসত্য হলো এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা, এবং সেজন্য হচ্ছে। বৈজ্ঞানিক যোগ বিয়োগ ব্যর্থ হয়ে যেতে পারে, ভুল প্রমাণ হয়ে যেতে পারে, আল্লাহর ফয়সালা ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এজন্যই তো দেখা যায় এই যে কোভিড-19 সময় আমরা দেখেছি অনেকে পরিপূর্ণ নিরাপদ জায়গায় ছিলেন, আবার কোভিডে আক্রান্ত হয়ে গেছে। আরেকজন সারাক্ষণ কোভিডের রোগীর কাছে ছিলেন, তার কিছুই হয় নাই। তাহলে বৈজ্ঞানিক যুক্তিতে একজন লোক সেফ ছিল, সে তো ভালো থাকার কথা, কিন্তু ভালো থাকে নাই, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি চাচ্ছেন সেটাই বড় জিনিস। আমরা বিভিন্ন কারণ আবিষ্কার করতে পারি, ডেফিনেটলি সে কারণ আবিষ্কার করব, সতর্ক থাকবো, বোঝার চেষ্টা করব, এগুলো কোনো সাথে কোনো হাদিসের কন্ট্রাডিক্টরি নেই। কিন্তু বিশ্বাসের জায়গা হবে সেটাই যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন। এই জন্য ভূমিকম্পের এই সমস্ত পরিস্থিতিগুলো আল্লাহ তাআলার আয়াত, আল্লাহর নিদর্শন সমূহ বলতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে আল্লাহ তাআলা যে নিদর্শন নাজিল করেন, সেই নিদর্শনটা মানুষকে সতর্ক করবার জন্য নাজিল করেন। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, এবং এই সমস্ত ভূমিকম্প আমাদেরকে সতর্ক করে যে আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি। বিধায় আমাকে প্রস্তুত থাকতে হবে সব সময়, তওবা, ইস্তেগফার, আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য কোনো অপেক্ষা নয়। এখনই এই মুহূর্তে আমার তওবা করে ফেলতে হবে, হতে পারে এর পরের মুহূর্তে আমি আর সুযোগ পাবো না। দুনিয়াটা যে খুবই ক্ষণস্থায়ী, এটাকে আমরা যতটা পার্মানেন্ট মনে করি, যেভাবে এটার জন্য আমাদের প্রিপারেশন থাকে, তাতে মনে হচ্ছে অনন্তকাল থাকবো, সেটা যে ভুল। এটা আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বারবার করে বার্তা দেন, স্মরণ করান। নবী রাসূলরা এসে যে কাজটি করাতেন, স্মরণ করাতেন সেটি। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন। কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার।
এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে। শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এই দিনেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে, যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আবার পুনরায় মানুষকে, প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন, হাসর কায়েম হবে। তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহাধ্বংসযজ্ঞ হবে, মহানিনাদ হবে, বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন, সেই দিনটি জুমাবার হবে, এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয়, সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে, এটা হাদিসে আছে, অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না। বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন, শুক্রবার দিন, এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি, জুমার দিনে আমল করছি, ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত, ঘুম, বা অন্য কোনো দিন, বৃহস্পতিবার। তাহলে যখন কিয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে, বার তো একইটা থাকবে না, তাহলে সেখানে তো শুক্রবার না, সেখানে কেমনে কিয়ামত হবে? এটার উত্তর হলো, আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি, মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না। আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন, কোথাও বৃহস্পতিবার দিন হবে, কোথাও দিন হবে, কোথাও রাত হবে। এ দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে, যে সিস্টেমের কারণে হয়ে থাকে, কিয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরাটাই মুখ থুবড়ে পড়বে, ভেঙে পড়বে, এগুলোর কোনোটাই কাজ করবে না। যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয়, এই সূর্যই আলোহীন হয়ে যাবে। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ। এই যে দীর্ঘ রাত হবে, তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন সূরা শামসের মধ্যে যে ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। এই সূরা শুধু অনুবাদ পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে? আলোহীন হয়ে যাবে। সূর্যের আলো কারণে তো দিন হয়। সূর্যের আলোই যখন থাকবে না, তারকারাজি যখন খসে পড়বে, চাঁদ, সূর্য এবং গোটা সৃষ্টি জগৎ, মহাকাশ এবং আপনার নবমণ্ডল, ভূমণ্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে, আগের রাতটা হবে দীর্ঘ, মানুষ অপেক্ষা করবে সকালের, কিন্তু ভোর আর হবে না। এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে, তারপরে ধাপে ধাপে সিংহা ফুৎকার দেয়া হবে, মহাপ্রলয় শুরু হবে। তাহলে বোঝা গেল মহাপ্রলয়ের সেই সময়, সেই মুহূর্ত, সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না, বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয়, গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল, এক একটা সময় আপনার আমরা পাই, এই পুরো সিস্টেমটাই তখন মুখ থুবড়ে পড়বে। অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয়, তখন সে হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে, তো আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে এটা হবে, কিন্তু হবে এটুকু নিশ্চিত। আমার বুঝে নাও আসতে পারে, না আসলেও আমার ঈমানের জায়গা হলো যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা হবে, তাহলে হবে। অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছে যেটা আমাদের বুঝে আসে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়াফআলু আরে মা লা তা'লামুন। আয়াতটা কি জানো? হ্যাঁ, একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। আর এই যে গাদা, খচ্চর, যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো, এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো। দেখুন তখনকার পৃথিবীতে গাদা, খচ্চর, ওট, ঘোড়া, এই তো, এছাড়া তো আর বাহন ছিল না। এগুলো দিয়ে মানুষ চলতো, নৌকা দিয়ে মানুষ চলতো। আল্লাহ বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না।
তাহলে এখন সেই বাহন, বাস, ট্রাক, বিমান, বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কি হয় নাই? 1450 বছর আগে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করেছেন, তখন কি সাহাবীদের কাছে এটা পরিষ্কার ছিল? তারা তো দেখছেন যে ঘোড়া, গাদা, খচ্চর, ওঁট, এই তো নৌকা, এগুলোতে তো মানুষ চড়ে, এগুলোই তো বাহন। আল্লাহ বলছেন ওয়াখলুকু মা লা তা'লামুন, আরো অনেক বাহন তৈরি হবে, আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় সে বুদ্ধি, বিবেচনা, জ্ঞান দিয়ে পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না। তো এরকম কোরআনের বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই। সাহাবীরা তো বলে নাই না মাথায় ধরতেছে না, মানলাম না, তা তো বলেন নাই। অতএব কোরআন বা সুন্নাহ যদি কোনো কিছু বলে, সেটা যদি কোরআন সুন্নাহর কথা হিসাবে সুসাব্যস্ত হয়, তাহলে সেটা ক্লিয়ার, আমার বুঝে আসুক বা না আসুক। আল্লাহু আলাম।